বহুদিন পর দেশের সর্বোচ্চ লিগে কলকাতা ডার্বি লিগের ভাগ্য নির্ধারণ করবে। ম্যাচ যার, ট্রফি তার। काटू क्या अभी काटू? आप नहीं नहीं रुक जाओ। गेम कोई भी हो, पकड़ मजबूत होनी चाहिए। सीमेंट से पकड़ बनाए मजबूत। SRMB 550D TMT bar। আগামী 17ই মে আইএসএল এর ডার্বিতে মুখোমুখি হচ্ছে ইস্টবেঙ্গল ও মোহনবাগান। লিগের এখন যা অবস্থা, মুম্বাই সিটি এফসির মতন কিছু দলের কথা মাথায় থাকলেও ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচটাই যে আইএসএল এর ভাগ্য নির্ধারণ করতে চলেছে তা বলাই বাহুল্য। আবারও উজ্জীবিত হয়ে উঠতে পারে বাংলার ফুটবল। দুই প্রধান মুখোমুখি হচ্ছে বলে কথা। অতীতে সেই উন্মাদনাকে ফিরিয়ে আনতে পারবে মোহনবাগান ও ইস্টবেঙ্গল? ফুটবলের এই মরা বাজারে কলকাতার দুই প্রধানই যে ভরসা। প্রাক্তন ফুটবলারদের মুখোমুখি হচ্ছি আমরা, এবার বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশ মাঝি। দেখো, এই ম্যাচটাকে সবসময় আমি যতদিন খেলেছি ততদিনও কোনোদিনও প্রেডিকশান করিনি যে আমি জিতবই, প্রেডিকশান করিনি। এই ম্যাচটা সবসময় রাখি 50-50 রাখি, কারণ ম্যাচটা হচ্ছে একটা স্নায়ুর যুদ্ধ, ঘটি বাঙালের একটা লড়াই। এই দিনে যে তার স্নায়ুর চাপ কাটিয়ে উঠিয়ে যে ভালো খেলতে পারবে সে জিতবে। আমি আগের ম্যাচটা কারোর সাথে 6 গোলে 7 গোলে জিতলাম, তা বলে তারপরের ম্যাচটা ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ আছে, আমরা ওই ম্যাচটাও যে 6-7 গোলে জিতবো সেটা কিন্তু হয় না। এই ম্যাচটা একটা অন্য টেম্পারামেন্ট আছে এই ম্যাচটাতে। এই ম্যাচটা কারণ বিশেষ করে এখন মানে আমাদের সময় বলছি, আমরা এই ম্যাচটাকে সবসময় একটা খুব করতাম। যদি কোনো দিন হারতাম, এমন দিন গেছে আমরা মোহনবাগানের কাছে হেরেছি। আমরা সকালবেলা তারপরের দিন প্র্যাকটিসে এসেছি, অফিসিয়ালরা এসে বলে এগুলোকে এগুলোরে খাওয়াতে হবে না, কুত্তারে খাওয়া বলে টেবিলের উপর তখন তো ডিমের অমলেট, টোস্ট আর ওই কলা এই খাওয়া ছিল, ছুঁড়ে ফেলে দিত। আমাদেরও রাগ হতো, আমরাও তখন রাগে বলতাম ঠিক আছে, যতদিন আমরা পরের ম্যাচ জিতবো ততদিন আমরা ইস্টবেঙ্গল ক্লাবের খাওয়া দাওয়া কোনো খাবো না, নিজের আলাদা। এখন ইস্টবেঙ্গল এবং মোহনবাগান যে এটাতে আছে, সেক্ষেত্রে অস্কার ব্রুজের সিদ্ধান্তটা কোথাও এটা আমি খুব ডিসার্টেড হয়ে গেছি যে ঠিক আছে, আমার সাথে কন্ট্যাক্ট আছে 31 বা 30 মে অবধি কন্ট্যাক্ট আছে, আমি তখন আমি ডিসাইড করব। এটাতে তো একটা প্লেয়ারদের মধ্যে একটা মরালি তারা একটা ডাউন হয়ে যাবে না? ওনার বলা উচিত না। জানি না উনি বড় কোচ, উনি কেন টুর্নামেন্টটা ফিনিশ হওয়ার আগে কেন বললেন, এবং উনিও বেশ কিছু প্লেয়ারকে ওনার এতেই নিয়ে এসছেন প্লেয়াররা। সেই সব প্লেয়াররাও হয়তো একটু ডিমোরালাইজ হতে পারে যে আমাদের স্যার চলে যাচ্ছেন, তাহলে আমরা কি করব, আমরা ওরা তো হতাশ হয়ে পড়বে। সেই জন্য ডিসিশানটা ওরা একটু করা উচিত ছিল। এক্সট্রা টাইম। লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন।